নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি বনসাই, অবশ্যই বনসাই, বট এবং অশ্বত্থ, বট অশ্বত্থর মিলনে ওরা রয়েছে। এর আগে একটা বট অশ্বত্থ দেখিয়েছি যদিও, তবে এর চাইতে ওর চাইতে এটা অনেক বেশি বয়স, অনেক বেশি পুরনো, অনেক বেশি প্রাচীন। যাই হোক, দেখতে থাকুন। এটা একটু ক্লোজ নিয়ে আমি এর গোড়াফোড়াগুলো দেখিয়ে দিচ্ছি, আর একবার এর পুরো রূপটা আমি একটু রিভলভিং করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে পুরো রূপ, কারণ গাছের মধ্যে রয়েছে তো, চারিদিকে গাছ, বোঝা যাচ্ছে না। আমি একটু গোড়াটা আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গোড়ার শেপটা কীরকম হয়েছে। দীর্ঘ সময় একে হাত দেওয়া হয় না, দীর্ঘ সময়ের পরিবর্তন নেই, একে কোনো পরিচর্যার মধ্যে রাখিনি। এই হচ্ছে গিয়ে গোড়ার পজিশন। টপ উপচে শিকড় নিচে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর শিকড়ের এবং ঝুড়ির যে পরিমাপ, কী ধরনের এর আকৃতি হয়ে গেছে। এটা আপার সাইড কাটিং করব, পুরো পুরো আপার সাইডটা দেখুন, পুরো আপার সাইডটা, এবং নিচে আপার সাইডটা পুরো জঙ্গলের মতন হয়ে গেছে। ওপরটা পুরো জঙ্গলের মতন হয়ে গেছে, ওপরটা কাটবো, ওপরের একটা রূপ দেব অবশ্যই। নিচের গোড়ার রূপ দেব, গোড়াটা কাটাকাটি করার আছে কিছু, শেকড় টপ থেকে উপচে নিচে ওপরে সব দিকে চারিদিকে ছড়িয়ে গেছে। এখন একে কাটাকাটি করব, করে এর একটা রূপ দেব, নতুন রূপ। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথম আপার সাইডটাকে করি। ওপরটা খুব ছড়িয়ে গেছে চারিদিকে, জঙ্গলের মতন হয়ে গেছে। দেখুন ওপরটা কতটা হয়ে গেছে। তো যাই হোক, আগে ওপরটা করলে কাজটা করতে সুবিধা হবে, পরে নিচে শেকড়টা করব। আগে ওপরটা করি, ওপরটা ছাটাছাটি করে ওকে একটা রূপ দিই। দেখতে থাকুন। অসত্য, এটাও অসত্য। মোটামুটি আপারটা ছাটা হয়ে গেছে। এবার এটা অশ্বত্থের ডাল, এটা বট। এবার একে কিছুটা প্রচুর কাইনিং বেরোচ্ছে। তরতাজা গাছ তো, অপর সাইডটা মোটামুটি কাটা হয়ে গেছে। এবার নিচটা কাটবো।
দেখুন নিচটা কি হাল হয়েছে। দেখুন কী অবস্থা হয়ে রয়েছে, দীর্ঘ সময় হাত না দেওয়াতে এই অবস্থা হয়ে রয়েছে। দেখতে থাকুন। সামান্য ছোট্ট টপ, খুব ডেপনেস খুব কম, হার্ডলি 1.5 ইঞ্চি, হার্ডলি 1.5 ইঞ্চি। দেখুন আমি দেখাচ্ছি একে কীভাবে ধরে নিয়েছে। এই হচ্ছে গিয়ে টপ, এই হচ্ছে গিয়ে টপ, আর এই হচ্ছে এর আকৃতি। টপটা কীভাবে একটু বড় টবে দিতে পারলে ভালো হতো, তাহলে নিচের গোড়ার যে রুটগুলো, যে শিকড়গুলোর যে আকৃতি, যে সৌন্দর্যটা নেমে এসছে সেটাকে রাখা যেত। এখন এই টবে যদি দিতে হয় তাহলে অনেকগুলো
ভালো ভালো শেকড়, ভালো ভালো ঝুড়ি একে কেটে ফেলতে হবে। তো দেখছি এখনও উপস্থিত কি করা যায়। তলার শেকড়টাকে একটা পাল্লা ওকে কেটে দিতে হবে, পাশে নতুন শেকড় গড়িয়ে ধরতে যেতে পারে নতুন মাটিতে, তবে নতুন মাটি দিতে হবে। তো আমি একটা সাইড কেটে দিচ্ছি, একটা পাল্লা কেটে দিচ্ছি, মানে একটা পরল আমি এটা থেকে কেটে দিচ্ছি। দেখুন একটা পাল্লা নিচে কেটে দিলাম, নিচের শেকড়টাও কেটে দিলাম। এই হচ্ছে আকৃতি। নিচের এটা কেটে ফেললাম, ওপরটা থাকবে, মাটি দিয়ে ওইটাকে আপ করে দেবো। এগুলোকে সব নিচে ঢুকিয়ে দেবো, এগুলোকে সব নিচে ঢুকিয়ে দেবো। দেখতে থাকুন, এই মাটিগুলোকে গোছ করে আবার নতুন করে টবে মাটি দিয়ে একে আগে বসিয়ে দিই। টবটার মধ্যে কিন্তু চারা দিয়ে দিলাম যাতে জলটা বেরিয়ে যায়, এই উদ্দেশ্যে। এবার এতে মাটি ভরে দিচ্ছি, আমার তৈরি করা মাটি রয়েছে, মাটি ভরে দিচ্ছি। তারপরে মাটি ভরে দিয়ে তারপরে জাস্ট এটা বসিয়ে দেবো। এবার মাটিতে আস্তে আস্তে শিকড়গুলো ধরে নেবে, দেখতে থাকুন। পুরনো মাটি ভরা রয়েছে, এতে সালফার যা দেওয়ার দিয়ে দিয়েছি। সব তৈরি করা মাটি, অসুবিধা নেই কিছু। এগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো, জাস্ট এর মধ্যে বসিয়ে দেবো। এগুলোকে ভিতরে করে দেবো, সেগুলোকে ভিতরে করে দেবো। বসানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে যখন নাকি শেকড় ছাড়বে, অটোমেটিক নিচের মাটিতে ধরে নেবে। পুরোনো শেকড় অনেক বাদ দিয়ে দিয়েছি, অনেক ছেটে দিয়েছি। এবার যা করে দিয়েছি সব টবের ভেতরেই চলে যাবে, বাইরের থেকে শেকড় আর অ্যালাউ না করলে অটোমেটিক ভেতরেই চলে যাবে।
কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব চাইছি, অনুরোধ। কেন সাবস্ক্রাইব আমার অনেক কম, দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। পাছে আমার কাছে আরও অনেক গাছ আছে, আরও অনেক রকমের বনসাই আছে, তেঁতুল আছে, জাম আছে, এগুলো সব আছে। এগুলো সব একের পর এক দেখাবো। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনি পেয়ে যাবেন। বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো মন্দ ভুল ত্রুটি যাই হোক না কেন কমেন্ট করবেন, অবশ্যই। খুব ভালো লাগে কমেন্ট শুনতে, খুব ভালো লাগে। সে খারাপ করুন আর ভালো করুন। ধন্যবাদ, দেখতে থাকুন।